আজ বানানো হবে কাবলি ছোলার ঘুগনি। সকালে মা কাবলি ছোলাকে ভিজিয়ে রেখেছিল। এবার প্রথমে আমরা ছোলাগুলিকে সিদ্ধ করে নেব জল দিয়ে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব, সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। এবার আমরা বসিয়ে দিলাম প্রেসার কুকারটাকে। কড়া গরম হয়ে গেলে আমরা সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। গরম হয়ে গেলে টুকরো করে রাখা পেঁয়াজ কুচিগুলিকে আমরা দিয়ে দেব। সামান্য পরিমাণ লঙ্কা কুচি দিয়ে দেব। এবার সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দেব। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। এবার 1 চামচ টমেটো কেচাপ দিয়ে দেব। এটা আলুকে সুন্দর করে মেখে আমরা 1 বাটি জল দিয়েছি। এবার এটা করে রাখা কাবলি ছোলাকে ঢেলে দেব। সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। এটা চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, শুধুমাত্র রঙের জন্য। এক চামচ আলুর দমের মশলা মিশিয়ে দেব। এবার একটু কাসৌরি মেথি ছড়িয়ে দেব। আচ্ছা, এই রেসিপিটা আমি আমার দিদির কাছ থেকে শিখেছি, আমার পুরবী দিদির কাছ থেকে। সুতরাং থ্যাংক ইউ দিদিকে। এরকম রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই মিনুর অন্দরমহলের পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই আরও একটা নতুন রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়ে গেছে কাবলি ছোলার ঘুগনি। এবার শুধুমাত্র পরিবেশন বাকি। রুটি আর সাথে কাবলি ছোলার ঘুগনি কেমন হয়েছে এখনও জানি না। মনে হচ্ছে ভালোই হয়েছে, দেখে মনে হচ্ছে সুন্দর দেখতে লাগছে। আরও একবার থ্যাংক ইউ আমার পুরবীদিকে, এত সুন্দর একটা রেসিপি আমাকে শেখানোর জন্য। আমি জানি না ওর মতো সুন্দর করতে পেরেছি কি না, তবে চেষ্টা করেছি। এরকম ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মেনুর অন্দরমহলের পাশে থাকবেন, সাথে থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে।